কেউ সুখী না। যুবক মাদকে আসক্ত হয় সুখের জন্য। জিজ্ঞেস করেন যারা মাদক সেবী ওদেরকে জিজ্ঞাসা করেন তুই মাদক ধরলি কেন, ও বলবে টেনশন, টেনশন ফ্রি হওয়ার জন্য। এটাই তো সুখ, সুখ পাওয়ার জন্য। ও টেনশনে ছিল, সুখ পাওয়ার জন্য ভাবছে মাদক ধরলে সুখী হব, কিন্তু যত দিন দাইতে ছিল ও অসুখী হইতেছিল। একদিন মাদক ওকে খায়া ফেলছে। ও তো আর মাদক খায় নাই, মাদক ওকে খায়া ফেলছে। খবরে পাঠায়া দিছে, হাট্টা গাট্টা সুদর্শন যুবক আজকে কঙ্কালে রূপান্তরিত হয়ে গেছে। এখন আর কেউ ওর দিকে তাকাইতে চায় না, গড়ালাও ওকে সইতে চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, ছোট একটা জীবনে আমরা সুখী হইতে চাই। আসেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি। মানুষকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে না, এটা আল্লাহ বানাইছেন। মানুষ যদি বানাইতো তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম। কোনো আর্কিটেকচার যদি সাজাইতো তাহলে ওকে জিজ্ঞাসা করতাম। কোনো কোম্পানি যদি, বিদেশি কোনো কোম্পানি যদি এটাকে সাজাইতো তাহলে ওকে জিজ্ঞাসা করতাম। এটাকে অস্তিত্ব দিছেন আল্লাহ, সাজাইছেন আল্লাহ, ফুটাইছেন আল্লাহ, সুরক্ষিত করেন আল্লাহ। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ নিজে বলেন 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি আমি। এই জন্যই তো রব্বুল আলামিন, 24 ঘন্টা লালন পালনকারী আল্লাহ। এই জন্যই তো কোনো সমস্যা হয় না। এতগুলা লোক অক্সিজেন নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? একজনের গার উপরে আরেকজন বসে আছে, ঠিক না? ছাড়তেছেন কোনটা? দূষিত, ঠিক না? বিষাক্ত, ঠিক না? বিষ, ঠিক না? নিতেছেন কোনটা? পিউরটা, ঠিক না? এই জায়গার ভিতর থেকে এতগুলা মানুষের দূষিতটা দূরে সরায় কে? এত তাড়াতাড়ি আধা সেকেন্ডের ভিতরে, দুটার ভিতরে সময় আধা সেকেন্ড, ছাড়ার ভিতরে আর টানার ভিতরে হলো আধা সেকেন্ডের কম সময়, যেটাকে বিজ্ঞানের শব্দে বলে ন্যানো সেকেন্ড। আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে দূষিতগুলা এখান থেকে ধাক্কায় দৌড়ায় কে? আর পিউরটা আমাদের নাকের সামনে রাখে কে? আল্লাহ। মানুষ যদি করতো তাহলে অনেক হট্টগোল এতক্ষণে হয়ে যেত। মানুষ যদি কোনো কোম্পানি সাপ্লাই দিত এখানে, দুনিয়ার যত বড় উন্নত কোম্পানি হোক আর দুনিয়ার যত উন্নত টেকনোলজি হোক, যদি সাপ্লাই দিত তাইলে এতক্ষণে বহু ঝগড়া বিবাদ হইতো, যে ওরটা তাড়াতাড়ি হলো আমারটা তাড়াতাড়ি হয় না, আমি ছাড়লাম টানতে পারতেছি না, আটকায় গেছে, তাইলে মারামারি এতক্ষণ অনেক হয়ে যেত। কিন্তু আল্লাহ কুদরত দিয়া করতেছে বিদায় কোনো অভিযোগ নাই, অভিযোগও নাই, আবার কোনো অসুবিধাও নাই। ছাড়তেছে নিতেছে, ছাড়তেছে নিতেছে, ঠিক না? কি বলেন? সত্য তো না? নিতেছেন না? ছাড়তেছেন কি? এটাকে দূরে সরায় আল্লাহর টেকনোলজি। টেকনোলজি দুই প্রকার, একটা হলো মানব রচিত টেকনোলজি, আর একটা হলো আল্লাহর টেকনোলজি। মানুষেরটা হলো খাটারা, আল্লাহরটা হলো সুপার 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 টেকনোলজি। এর চেয়ে বড় টেকনোলজি নাই। বিদায় ওই আল্লাহকে জিজ্ঞাসা করি। মানুষকে জিজ্ঞাসা করতাম, কিন্তু এখানে মানুষের কোনো হাত নাই। দেখাইলাম একটা, যে আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। 24 ঘন্টা বসে থাকেন না এখানে। 550 লিটার অক্সিজেন প্রত্যেককে আল্লাহ এখানে সাপ্লাই দিবে কুদরত দিয়া, এক রত্তি পরিমাণ কম হবে না। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। গাদাগাদি করে বসে আছেন। হায় হায়, যদি টেকনোলজি দিয়া হইতো বা দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়া হইতো যে কিডনি ডায়ালিসিস করতেছে, আপনি বসে আছেন, প্রতি 40 মিনিটে আপনার একবার কিডনি ডায়ালিসিস হইতেছে। কত? হ্যাঁ, 24 ঘন্টায় যদি 36 বার হয়, তাহলে পার 24 ঘন্টায় যদি 36 বার হয়, তাহলে 1 ঘন্টায় কতক্ষণ লাগে? 24 ঘন্টায় 36 বার হয়। 24 ঘন্টা 36 বার ডায়ালিসিস হয়। 36 বার।
24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করতেছে। যুবক বৈশা আছো, প্রযুক্তি যদি হইতো তাহলে ওয়াজ শোনার জন্য ডায়ালিসিসের বড় একটা মেশিন লগে করে পিঠে বাঁধা নিয়ে আসতে হতো। কুদরত দিয়া ডায়ালিসিস হইতেছে এইখানে বৈশা। কুদরত ডেলি 36 বার ডায়ালিসিস করেন। কত? ডেলি 36 বার ডায়ালিসিস করতেছে। বিজ্ঞান পারে না, ডেলি একবারও পারে না, ডেলি 7 দিনে 7 বার পারে না বিজ্ঞান। একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে। যদি মেশিন দিয়া হইতো তাহলে 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস হইতো, 6 বার। আল্লাহ করেন 36 বার। কতবার? 36 বার। এই ভিতরে যা চলতেছে এটা যদি প্রযুক্তি দিয়া ফিট করে চালাইতে হইতো, গাজীপুরটা মনে হয় একজনের জন্যই লাগতো। খোলার সময় আমার কাছে নাই, আমি খুলে দেখাইতে পারি যে এক একটা প্রজেক্ট চালাইতে কত বড় লাগতো। গাজীপুর এক একজনের জন্য লাগতো। দুনিয়ায় 800 কোটি মানুষ, দুনিয়ায় 800 কোটি মানুষ, 808 কোটি হইতো কিনা এটাও সন্দেহ ছিল যদি এটা প্রযুক্তি দিয়া চলতো। বর্তমানে তো 800 কোটি মানুষ দুনিয়াতে। 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন, আর শুধু সুরক্ষিত করেন না, নাফরমানি করা সত্ত্বেও লুকোচুরি খেলেন। আমরা 24 ঘন্টা নাফরমানি করি। হায় হায়, এমন যুবক বলতে পারবে না যে 24 ঘন্টা নাফরমানি না করে। ঘুমায় কতক্ষণ? সারাক্ষণই তো নেটের ভিতরে আমরা দৌড়াইতে থাকি। হ্যাঁ, ঘুমায় আর কতক্ষণ? যৌবনে তো বেশি ঘুম লাগেও না, এই জন্য বেশি ঘুমের প্রয়োজনও হয় না। 2-1 ঘন্টা ঘুমায় নিলেই হয়, ঠিক না? বাকিটা সব নেটের পিছনে দৌড়াইতে থাকে। আর কি সব ভালো জিনিস দেখি? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায় হায়, সারা রাত কান্দা জিনিস দেখতে থাকে। না ধরা যায় না ছোঁয়া যায়, না ফোনে বেশি বিরক্ত করা যায়, বিরক্ত করা যায় না, ফোনও করা যায় না। বেশি অপরিচিত হইয়া ফোন করতে গেলে খবরও আছে। শুধু চোখের ভালো লাগা, কানের ভালো লাগা, রাতের পর রাত এটার ভিতরে কাটায় দিতেছেন। আল্লাহ বলে লুকোচুরি খেলি তোমার সাথে, লুকোচুরি। কি খেলি? আস্তুরু কাওয়ালা ও তাকসানি। 24 ঘন্টা তোমারটা আমি লুকাইতে থাকি। হায়, আগের মতো যদি হইতো। এই উম্মতের জন্য আল্লাহ, এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য কোন উম্মতের এই সুযোগ দিছিলেন না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের বন্ধুর দিকে তাকায় আমাদেরকে সুযোগ দিছেন। দিছেন তো দিছেন, সদ্ব্যবহার খুব করতেছি আমরা। 24 ঘন্টা আমাদের সাথে লুকোচুরি খেলেন। আল্লাহ বলে কোনো দোষ ত্রুটি আমি মানুষকে জানতে দেই না। তাসি লাইলান আস্তুর, সারা রাত্র নাফরমানি করিস, কাউকে জানতে দেই না। তাসি নাহারান আস্তুর, সারা দিন নাফরমানি করিস, কাউকে জানতে দেই না। তুই নাফরমানিতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই নাফরমানি ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই নাফরমানিতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। নাফরমানি তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস। যদি না লুকাইতাম, হায় 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 হায়, মিডিয়াওয়ালাদের আর কিছু লেখার সুযোগ হইতো না দুনিয়াতে কি ঘটতেছে। শুধু এডি লিখতে লিখতেই পত্রিকা ভরা যেত। তারপরও মনে হয় পত্রিকায় 8 পাতার আর 10 পাতার আর 12 পাতার হইতো না, মনে হয় যে পত্রিকা শত শত পাতার হইতো। কি বলেন? মনে হয় বুঝাইতে পারতেছি না। আল্লাহ বলে আমি তোকে লুকাই, তুই আমাকে জিজ্ঞাসা কর, তুই সফল হইতে চাস, আমাকে জিজ্ঞাসা কর সফলতা কোথায় রাখা আছে। কোথায় সফলতা? কোন জায়গায় সফলতা? বস্তুর ভিতরে সফলতা, তাই না? না দৌড়ানোর ভিতরে সফলতা, না দৌড়ে সফলতা, না বস্তুতে সফলতা। যদি সফলতা বস্তুতে হইতো
জানি না কথাটা কোন থেকে কোথায় চলে যাবে জানি না। যদি টাকাই সফলতা হতো তাহলে এই দুনিয়ায় টাকা আলাদের বিচ্ছেদ, টাকা আলাদের ফ্যামিলি বিচ্ছেদ দুনিয়াতে সবচেয়ে বেশি। বিশ্বাস হয় না? গরিবরা তো কয় তুইও গরিব আমিও গরিব, কই যাব, চল এক মশারির ভিতরে ঘুমায়া যাই। কিন্তু টাকাওয়ালা এটা বলে না। এদের বিচ্ছেদ বেশি হতো না যদি টাকাই সুখ হইতো। একটা প্রমাণ তো দিতে পারতেছি না, মিডিয়ায় আছে তারপরও দিতে পারতেছি না। হ্যাঁ, দুনিয়ার অর্থে সুখ নাই। আমার কথায় ফিরে আসতে হবে। যদি আপনি মুসলমান হন, আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে আমি সুখী হইতে চাই, সুখী হইতে চাই। আল্লাহকে জিজ্ঞাসা করা ছাড়া সুখী হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে না। তাইলে ওরকমই হবে যেরকম গ্রাম দেশে শব্দ আছে কানাওয়ালা, চিনেন? কানাওয়ালা বলে কোনো জায়গায় দিয়া বুলা বলে, চিনেন? কাকে বলে কানাওয়ালা? হুরমিয়া এক জায়গায় ঘুরতে থাকে, রাস্তা হারায় গেছে, নিজের বাড়ির পাশেই সারা রাত্র ঘুরতেছে। এটা ধরলে বলে কাপড় উল্টা করে পড়তে হয়, তাইলে নাকি রাস্তা পাওয়া যায়। আমাদেরও আজকে কাপড় উল্টাইতে হবে, তাইলে সঠিক পথ পাবো, নাইলে ঘুরতেই থাকবো। সবাই ঘুরতেছে, আমরাও ঘুরতে থাকবো। আজকে ঘুরতেছে সবাই, ঘুরতে 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 হায় ভাঙ্গা ঘরে থাকবো না। ঘুরতে ঘুরতে ভাঙ্গা ঘরে থাকবে না, কয়েকদিন পরে ঘরও থাকবে না। কয়েকদিন পরে এই পলিসিতে কয়েকদিন পরে কি থাকবে না? ঘরও ঘর কারো নামে হয়ে যাবে। আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, তাইলেই সফলতা পাওয়া যাবে। এই জন্যই কিতাবে পাওয়া যায় এক কাপড় কিন্তু সফল। কয় কাপড়? কয় কাপড়? কিন্তু সফল। স্ত্রী স্বামীর গালে চিমটি দিয়া বলতেছে আমি কিন্তু জান্নাতি। বলছে তুমি জান্নাতি কি কইরা? তুমি জান্নাতি কি কইরা? এক কাপড়ে দুইজন, একজনও না দুইজন এক কাপড়ে। কয়জন? দুইজন। কয় কাপড়ে? এক কাপড়ে দুইজন। দুই কাপড়ে দুইজন না, এক কাপড়ে দুইজন। সালাম ফিরাইতে দেরি, ছুটা দৌড় দিতে দেরি করে না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে দৌড়াস কেন? বলছে কাপড় একটা পয়লা চলে আসছি, ও বাড়িতে উলঙ্গ, ছুটা যাব আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য খুলা দিব, তারপরে নামাজ পড়বে। মন চায় আপনার কাছে বসি, মন চায় নামাজের পরে আপনি কথা বলেন শুনি, কিন্তু কি করব? কাপড় তো একটা, এই জন্য ছুটা চলে যাই। ওই ঘরে স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি। কি কইরা? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। আমি জান্নাতি। আজ পর্যন্ত তোমার কাছে অভিযোগও করি নাই, তোমার কাছে চাহিদাও রাখি নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও কারো কাছে করি নাই, নিজের মনের কাছেও করি নাই। কারো কাছে তো দূরের কথা, নিজের মনের কাছেও অভিযোগ করি নাই। মনে হয় বুঝাইতে পারি নাই। নিজের মনের কাছেও অভিযোগ করি নাই। আজকে আমরা জানি তো না সুখের সুখের মূল মন্ত্র কোথায় জানে না। এই জন্য নারীও খাটে, পুরুষও খাটে, দুইজন সারা দিন খাটে, তারপরও পেরেশান। শুধু আমাদের দেশে না, উন্নত দেশেও। আমাকে তো উন্নত দেশ দেখাইতে হবে না, আমি উন্নত দেশ চিনি, জানি কার করে কয়জন খাটে। তারপরও গলা ওর শুকায় কত। আমারটা সারাদিন ভিজা থাকে, ও পানি দিয়েও গলা শুকানো ভিজাইতে পারে না, পানি দিয়েও সারাদিন বোতলের পরে বোতল পান করতে থাকে, কিন্তু ওর গলা কোনোদিন ভিজে না, শুকানোই থাকে। অথচ কামায় ডলার, কামায় ইউরো, কামায় পাউন্ড, দুনিয়ার দামি দামি টাকা কামায়, তারপরও গলা কি? হায় হায়, দুনিয়ার সমুদ্র। ওই হাদিসের কথাই সত্য।